হ্যালো 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 বন্ধুরা, দিদির বিয়ে চলো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিও শেয়ার করি তোমাদের সাথে কী করলাম আমরা। তোমরা নিশ্চয়ই দিদির আইবুড়ো ভাত আর গায়ে হলুদের ভিডিওগুলো দেখিয়ে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারো। তারপর সরস্বতী পূজা, ভীম পূজা এসব ছিল, তাই ওই ভিডিওগুলো দেওয়া হচ্ছিলো, তাই এই দিদির বিয়ের ছবিগুলো শেয়ার করা হচ্ছিল না। তারপর ভাবলাম সব যখন শেষে গেছে পুজো পার্বণ, এবার ভিডিওগুলো শেয়ার করা যাক। চলো ভিডিওটা শেয়ার করছি। তাই দিদির বিয়ে আমরা দিদির সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম। কিছু ছবি তোলার পর নিজেদের মতন করে আমরা টাইম কাটাচ্ছিলাম। এখানে আমরা বরের আসনের কাছে এসেছিলাম, ওখানে নিজেরা বসে বসে কিছু ছবিও তুলছিলাম আর নিজেদের মতন করে টাইমও কাটাচ্ছিলাম। সত্যি বলছি, দারুণ মজা হচ্ছিল। তারপর আমি নিজে কিছু ছবি তুললাম। তারপর ভাইকে বললাম আমার শাড়ির কুচিটা ধর। এখন সবাই লেখে শাড়ির কুচি ধরার জন্য একটা মানুষের দরকার হয়, কিন্তু আমার মনে হয় এরকম একটা ভাই যদি থাকে তাহলে শাড়ির কুচি ধরা বা ছবি তোলার জন্য অন্য কোনো ব্যক্তির দরকার নেই, এরকম একটা ভাই থাকলেই হবে। আর এখানে দেখো আমরা স্যারের সাথে ছবি তুলেছিলাম, অনেক দিন পর দেখাচ্ছিলাম। যখন আমি 11-12 পড়ি তখন স্যারের কাছে পড়তাম আমরা। তারপর আমরা ছবি নিজেদের মতন করে তুলছিলাম। আর এখানে প্রচুর এনজয় করছিলাম। আমার তো কোনো বন্ধু আসেনি, কিন্তু সিজিতার ভাই এসেছিলো আর আমার ভাইয়ের বন্ধুরা ছিল, ওদের সাথেই সময় কাটাচ্ছিলাম। এখানে দেখো গানের অনুষ্ঠান হচ্ছিল, আর ওই দিকে দেখো ও তো প্রচুর মজা নিচ্ছিল। আর এখানে স্টল বসে দেখো ফুচকা, পাপড়ি চাট, ভেজ পকোড়া আর কফি, আর চারিদিকের পরিবেশটা দেখো দারুণ লাগছে, তাই না? চলো এবার খাবারের জায়গায় যাওয়া যাক। খাবারের জায়গায় দেখো লাইট, আর তোমরা তো জানো এরকম লাইট থাকলে আমার ওদিকেই ক্যামেরা চলে যায়। চলো এবার খেতে বসে যাই। তার আগে একটা রিল বানিয়ে নিই। এই রিলটা তো আমার তৈরি করতে খুব ভালো লাগছে, কিন্তু কী গান দেবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না। আর তার চেয়েও ব্যাপার, কোনো গান দিয়ে দিলে তো কপিরাইট ক্লেম চলে আসবে। চলো খাবারে কী কী মেনু আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটু ভিডিওটাকে পজ করে দেখে নাও কী কী মেনু আছে। এবার খাওয়া দাওয়া সেরে এখানে আমরা আবার ছবি তুলতে চলে এসেছিলাম। আর এখানে বৌদিও চলে এসছে, অঙ্কুও ছিল। আমরা সবাই মিলে এখানে আবার রাস্তাটাতে ছবি তুলছিলাম। এখানে ছবি খুব ভালো আসছিল, ওরা সবাই বলছিল, তার জন্য এখানে চলে এসলাম ছবি তুলতে। আর বর আসতে যেহেতু লেট আছে একটু, তাই ছবি তুলে তুলে টাইম কাটাচ্ছিলাম আমরা। এখানে বরের ওয়েট করা হচ্ছিলো আর ছবিও তোলা হচ্ছিল। আর ছবি তুলতে তুলতে দেখো বরও চলে এসছে। বর আসার পর তো এত সবাই ভিড় করে দিয়েছিল যে আমি ভিডিও করব সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, যে ওখানেও একটা ভিডিও করতে হবে আমাকে। আমার তো ভিডিও বেশি করার অভ্যাস নেই, তার জন্য ভিডিও করা হয়নি। তারপর বরকে আমরা ফুচকা খাওয়ালাম, জামাইবাবুকে ফুচকা খাওয়ালাম, কিন্তু জামাইবাবু যে ঝাল খায়নি সেটা আমরা জানতাম না। আর আমরা ফুচকাতে যা ঝাল দিয়েছিলাম, সত্যি বলছি খুব কষ্টকর। তারপর আমরা সবাই মিলে একটা সেলফির মতন ছবি তুলে নিয়েছিলাম। তারপর দিদির সাথে কিছু ছবি তুলে পরের দিন এবার দিদির বিদায়ের পালা। মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার তো নেই। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও, প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার কাছে খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।